দরজার এই গেট খোলা হলো, এই দরজার গেটটা খুলে দিলাম। তারপরে স্কুলের দরজা, অবশ্যই স্কুলের দরজা খুলে দিলাম। লকটা খোলা হলো, এবার পাল্লাটা খুলে দিই। এবার পাল্লাটা খুলে দিলাম। দারুণ দারুণ, কি বলবো, সমস্ত কিছু বাচ্চা নিজেই লিখেছে। কি দারুণ, আর লেখাগুলোও খুব সুন্দর। সেপ্টেম্বর মাসের 5 তারিখ শিক্ষক দিবস, এটা আমরা সবাই জানি। আর এবারে 5 তারিখে ছুটি আছে, তো ওই জন্য হঠাৎ করে দেখলাম যে 4 তারিখেই অনেক বাচ্চারা আমাদের জন্য, শিক্ষকদের জন্য কিছু না কিছু ওদের পছন্দ মতো নিয়ে এসছে। তো অনেক কিছুই নিয়ে আসার থেকে বড় কথা হচ্ছে বাচ্চারা যদি হাতে বানিয়ে কিছু নিয়ে আসে, তো সেটার জন্য আরও বেশি ভালো লাগে। কারণ হচ্ছে যে এইটুকু যদি একটা কিছু হ্যাপি টিচার্স ডে এইটুকু নিজে লেখে, তাহলেও সেটা বেশি ভালো লাগে। কারণ হচ্ছে যে সেই সময়, সেই টাইমটাতে সে টিচারের কথা ভাবে, যে টিচারকেই দিক না কেন, সে টিচারের কথা ভেবে সেই মতন সে লিখছে, একটু টাইম দিচ্ছে, সেটাই হচ্ছে অনেক বড় কথা। তো যাই হোক, আমি এমন একটা গিফট পেয়েছি যে আমি বলার মতন সত্যিকারে আমার কাছে ভাষা নেই। আমি এর আগেও অনেক গিফট পেয়েছি। আমি মানে টিচারে এই প্রফেশনে আমি অনেক বছর আছি, তো অনেক কিছুই আমি গিফট পেয়েছি। কিন্তু এইবারের গিফটটা সত্যিকারে, আমার আগের বছরের গিফটও কিন্তু আমি এখনও রেখেছি। পেন টেন যেগুলো থাকে, পেন, চকলেট, পেন তো লিখতে লিখতে শেষ হয়ে যায়, চকলেটও খেয়ে নিতে হয়, 1 বছর রাখা যায় না। কিন্তু গত বছরের গিফটও আমি সুন্দর করে সাজিয়ে রেখেছি। আমার এতক্ষণে মনে পড়লো, এই দেখো, এটা কিন্তু গত বছরের গিফট, হ্যাপি টিচার্স ডে লেখা আছে। এটাও কিন্তু আমি সুন্দর করে সাজিয়ে রেখেছি, একদম সামনে সাজিয়ে রেখেছি। তো এরপরেও যেটা আছে, এবছর যেটা পেয়েছি, এবছর অনেক সুন্দর, ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। আর বাচ্চারা মানে কি বলবো, টিচারের কথা ভেবেছে, এটাই আমাদের কাছে অনেক কিছু। যে মুখেও যদি বলে যে হ্যাপি টিচার্স ডে, এইটুকু বললেও আমরা অনেক খুশি হয়ে যাই। সবসময় যে গিফট আনতে হবে, গিফট তো একদমই আমরা বারণ করে দিই, যে গিফট তো একদমই নয়। তাও তাদের মন থেকে ইচ্ছে, মানে নিজের ইচ্ছেতে যে নিয়ে এসছে, সেটুকু আমি তোমাদের সাথে শেয়ার করছি। ভীষণ সুন্দর একটা জিনিস, আমার তো ভীষণ পছন্দের। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে অবশ্যই জানিও, কারণ এটা আমার অনেক স্পেশাল একটা ব্লগ। আজকের ব্লগটা শেয়ার করছি, চলো একটু গিফটটা শেয়ার করে নিই। শুভ শিক্ষক দিবসের অনেক অনেক প্রণাম জানাই আমার সমস্ত শিক্ষাগুরু, বাবা মা সবাইকে অনেক অনেক প্রণাম জানাই। এবং আজকে শিক্ষক দিবসের একটা ছোট্ট ব্লগ শেয়ার করছি। তো এই হচ্ছে একটা গিফট, খুব সুন্দর দেখতে, তোমরা বুঝতেই পারছো, হ্যাপি টিচার্স ডে লেখা আছে। আর এর মধ্যেও না একটা কিছু আছে, এটা খুব সুন্দর, দেখো ডবল টেপ দিয়ে এটাকে চিপকে দিয়েছে। আর এর ভেতরে একটা কিছু প্যাক করা আছে, কি আছে আমি জানি না। চকলেট, চকলেট তো বাইরে আছে, কিছু একটা আছে, খুলে দেখব। এখনই দেখব কি খুলে? আচ্ছা, একটুখানি খুলে দেখে নিই, কারণ আমিও ভীষণ এদিক থেকে খুলবো না। এটা খুব সুন্দর, সব দিকেই সুন্দর, এত সুন্দর করে বাচ্চারা করেছে না, দেখেই ভালো লাগে, মনটা ভালো হয়ে যায়। আর ছোট বাচ্চা তো, প্রি প্রাইমারির বাচ্চা, তারা যেটা করতে পারবে সেটাই করেছে, এটাই আমার কাছে বেশ ভালো লেগেছে। দাঁড়াও তোমাদের একটু শেয়ার করি খুলে। তো এবার কেটে দিয়েছি, কেটে দেখি কি আছে। আচ্ছা, এর মধ্যেও একটা চকলেট আছে। আচ্ছা, উপরে একটা চকলেট দিয়েছে আর ভেতরেও একটা চকলেট আছে। আচ্ছা, এর মধ্যে একটা কিছু দেখতে পাচ্ছি, দেখি কি আছে। আচ্ছা, কিছু একটা আরে ওয়াও, কি সুন্দর করে লিখে দিয়েছে, ওয়াও ওয়াও, কি সুন্দর করে লিখেছে, ওয়াও, দারুণ, খুব সুন্দর লাগছে। বাচ্চা নিজের হাতে লিখেছে, এটাই অনেক বড় কথা। নিজের হাতে লিখলে সেটা বেশি ভালো লাগে। একদম দারুণ হয়েছে, তোমরা বলো কেমন হয়েছে। তো যাই হোক, আর একটা গিফট তোমাদের সাথে শেয়ার করছি, আমার তো ভীষণ পছন্দের। আরও গিফট আছে, কিন্তু গিফটগুলো বাকিগুলো শেয়ার করা হয়নি। আর এই হচ্ছে আর একটা গিফট, দারুণ গিফট। এটা হচ্ছে দরজার ওই যে শেকলটা হয় না, ওই শেকলটা, মানে এটা আসলে এইভাবে থাকে, এই যে শেকলটা এইভাবে থাকে। তো এবার দরজার এই গেট খোলা হলো, এই দরজার গেটটা খুলে দিলাম। তারপরে স্কুলের দরজা, অবশ্যই স্কুলের দরজা খুলে দিলাম। লকটা খোলা হলো, এবার পাল্লাটা খুলে দিই। এবার পাল্লাটা খুলে দিলাম।
দারুণ দারুণ, কি বলবো, সমস্ত কিছু বাচ্চা নিজেই লিখেছে। কি দারুণ, আর লেখাগুলোও খুব সুন্দর, এত সুন্দরভাবে লিখেছে। থ্যাংক ইউ ম্যাম ফর হেল্পিং মি গ্রো। দারুণ হলো, ট্যালেন্টেড, এডুকেটেড, অ্যাডোরেবল, কেয়ারিং, হেল্পিং, এনকারেজিং, রেসপন্সিবল, অনেক কিছু লিখেছে। দ্য রিয়েল টিচার টিচার্স ফ্রম হিজ হার্ড, নট ফ্রম দ্য বুকস, অ্যান্ড ইউ আর ওয়ান অফ দ্য। আচ্ছা, ওয়াও, দারুণ দারুণ, সত্যিকারের জাস্ট ওয়াও লেগেছে। এই যে কষ্ট করে বানিয়েছে বাচ্চা, এটাই আমার কাছে বিশাল বড় জিনিস। কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও গিফটটা কেমন লাগলো। আর বাকি গিফটগুলো শেয়ার করতে পারিনি, আর বাকিগুলো থেকে গেছে, পেন আছে, তো এই আর কি। গিফটগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানিও, আমি কিন্তু অপেক্ষায় রইলাম। আর আজকে প্রচুর, আজকে বলবো না, দুদিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে, রাস্তায় গাড়ি চালাচ্ছি কিচ্ছু দেখা যাচ্ছে না, এত বৃষ্টি এত বৃষ্টি, জল জমা হয়ে গেছে, এত জল যে কোনো রাস্তাঘাট কিচ্ছু দেখা যাচ্ছে না। কোনো রকম ধীরে ধীরে করে আমরা আসছি। আর স্কুল যখন খোলা থাকে তখন অবশ্যই যেতে হবে, বন্ধ থাকলে তো যাওয়ার দরকার নেই, কিন্তু যদি স্কুল খোলা থাকে তাহলে যতই ঝড় বৃষ্টি, যতই জল জমা হয়ে যাক, যেতেই হবে। তো এখন আমরা এই জন্য কী করি, এক্সট্রা করে আবার জামা কাপড় নিয়ে যাচ্ছি, কারণ রাস্তায় পুরো ভিজে যায়। তো ওখানটায় গিয়ে আবার জামা কাপড় চেঞ্জ করে তারপরে আমাদের যে ইউনিফর্ম থাকে ইউনিফর্মে সেখানটায় আবার ক্লাস শুরু করি। তো এই হচ্ছে কথা। আর সত্যিকারের জলটা, মানে আমি নিজে স্কুটি চালাই বলে তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করতে পারি না। আমার সাথে যদি কেউ থাকতো তাহলে অবশ্যই ভিডিও শেয়ার করলে বুঝতে পারতে যে অত্যধিক জল, পুরো রাস্তা একটু কিচ্ছু দেখা যাচ্ছে না, কোথায় গর্ত আছে কি আছে কিচ্ছু দেখা যাচ্ছে না, এতটাই জল। তো ওইভাবেই যাওয়া আসা। হ্যাঁ, বৃষ্টি থেমে গেলে একটু পরে জলটা নেমে যায়, কিন্তু যখন বৃষ্টি হচ্ছে বা একটু আগে বৃষ্টিটা হয়ে গেছে তখনও অত্যধিক জল, সেই অবস্থায় আমাদেরকে যেতে হয়। তো যাই হোক, এটা তো আমাদের একটা দায়িত্ব, কর্তব্য, যেতেই হবে, করতেই হবে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের ব্লগ? যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা বাই বাই। সবাইকে শিক্ষক দিবসের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা জানাই। সবার আগে অবশ্যই মা বাবা, এবং তারপরে সমস্ত শিক্ষাগুরু, অনেক শিক্ষাগুরু, আমার অনেক শিক্ষা গুরুর অনেক রকম, সবার যেমন একটা স্মৃতি থাকে, আমারও অনেক শিক্ষাগুরুর অনেক স্মৃতি অবশ্যই আছে। আজকের দিনে নতুন করে মনে পড়ে আমার প্রাইমারি থেকে কলেজ, স্কুল, ইউনিভার্সিটিতেও অনেক টিচার্স আছে, প্রফেসররা আছে, তো আর কলেজের তো আছেই আছে। তো সবার কথা অবশ্যই মনে পড়ে। সবাইকে আমি প্রণাম জানিয়ে শেষ করছি। টাটা বাই বাই। সবাই খুব ভালো থেকো। টাটা।